গাজীপুরে একই পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার প্রায় সপ্তাহ হতে চললেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল ঘাতক। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে এই আলোচিত হত্যাকাণ্ড, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে গত ৯ মে একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায়, রাউতকোনা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ মনির হোসেনের বহুতল বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রায় ৫ বছর ধরে বসবাস করছিল একটি পরিবার। গত ৮ মে গভীর রাত থেকে ৯ মে ভোরের মধ্যে কোনো এক সময় লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ ওই ফ্ল্যাটের ২টি কক্ষ থেকে ৫ জনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় শুরু থেকেই পলাতক মূল অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার, বড় মেয়ে মিম খানম, মেজ মেয়ে উম্মে হাবিবা মারিয়া, ছোট মেয়ে ফারিয়া এবং শ্যালক রসুল মিয়া। হত্যাকাণ্ডের শিকার সবার গ্রামের বাড়ি গোপালগঞ্জ উপজেলার পাইককান্দি গ্রামে। জানা যায়, ঘটনার আগের দিন শ্যালক রসুলকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ফোরকান তার বাসায় ডেকে এনেছিলেন। ফোরকান পেশায় একজন প্রাইভেট কার চালক এবং তার বাড়িও গোপালগঞ্জের মেরি গোপীনাথপুর গ্রামে। হত্যাকাণ্ড ঘটানোর পর ৯ মে সকাল 6:30টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী ও স্বজনদের মোবাইলে ফোন করে বলেন, আমার সব শেষ, আমি সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর পাবি না। এই ফোন পেয়ে স্বজনরা দ্রুতই বাসায় গিয়ে মূল ফটক খোলা পান এবং ভেতরে প্রবেশ করে বিছানা ও মেঝেতে রক্তাক্ত লাশগুলো পড়ে থাকতে দেখেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তির জের ধরেই ফোরকানের নৃশংস ঘটনা ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অভিযোগপত্র উদ্ধার করেছিল পুলিশ। সেখানে স্ত্রী শারমিনের বিরুদ্ধে তার খালাতো ভাইয়ের সাথে পরকীয়ার অভিযোগ করেন ফোরকান। নৃশংস এই হত্যাকাণ্ডের পর গাজীপুর জেলা পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোরকানের মোবাইল ফোনটিও মেহেরপুর থেকে উদ্ধার করে পুলিশ। অনুসন্ধানে তারা জানতে পারে, ঘটনার পর ফোরকান পদ্মা সেতু এলাকায় যান। সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশ সেতুর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানান, এক ব্যক্তি সেতুর মাঝামাঝি স্থানে এসে পদ্মা নদীতে ঝাঁপ দেন। তবে সেই ব্যক্তি আদৌ ফোরকান কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এমনকি নদী থেকে কোনো লাশ পেলে ডিএনএ টেস্ট করা হবে বলেও জানান তারা। পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান, এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তি ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তি ফোরকান। এদিকে এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ফোরকানের আত্মহত্যার খবর প্রকাশিত হচ্ছে। সংবাদ মাধ্যমগুলোর দাবি, পদ্মা নদী থেকে ফোরকানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ দিচ্ছে ভিন্ন তথ্য। না না, আমরা লাশটি পাই নাই। আমরা শুধু দেখছি যে এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, বাট কোনো লাশ পাওয়া যায় না। পুলিশের দাবি, ফোরকান জীবিত নাকি মৃত এ বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেনি। এছাড়া তিনি যেন কোনোভাবে দেশ ছাড়তে না পারেন সেজন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।